আপনি একটা দোকানে 500টা প্রোডাক্ট পাবেন, কিন্তু এমন একটা প্রোডাক্ট আছে যেটা সেই ডাক্তারবাবু নিজে হাতে করে তৈরি করে কৌটোয় ভরে মানুষ বা টিউবে ভরে মানুষের জন্য দিচ্ছেন। আপনি একটা বংশ পরম্পরায় হাজার হাজার বছরের একটা আয়ুর্বেদিক ডাক্তারের তৈরি কোন প্রোডাক্টটা, কোন মেডিসিনটা, কোনটা পাবেন আপনি দোকানে? আপনি গিয়ে দেখুন, কোনো জায়গায় হয়তো তত্ত্ব সাজানো, কোনো সাজানো যারা করেন তারা 4টে প্রোডাক্ট সেগুলো রাখা আছে পরম্পরার পাশে। কোনো জায়গায় লক্ষ্য করে দেখবেন কেউ আয়ুর্বেদিক ডাক্তারই নন, তিনি একটা সাধু সন্ন্যাসীদের পোশাক পরে খুব যোগাসন করতে শুরু করলেন, তার প্রোডাক্ট চলে এলো আমার পাশে। কিন্তু তার ডিগ্রি কি? তার নামে একটা ডক্টর আছে, কোন বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টর ডিগ্রি দিয়েছে? আলটিমেটলি এডুকেশন শেষ কথা, আমি যেটা বিশ্বাস করি। আপনি সংস্কৃত নিয়ে পড়তে পারেন, কিন্তু তাতেই আপনাকে কিন্তু সর্বোচ্চ জায়গায় যেতে হবে। আয়ুর্বেদ হচ্ছে একটা মেডিকেল সায়েন্স, এটা এরকমভাবে হয় না যে ভাই এটা খাও এটা হয়ে যাবে, সেটা খাও সেটা হয়ে যাবে। আয়ুর্বেদ মানে হচ্ছে একটা সমুদ্র, এখানে প্রত্যেকটা পাথয়ে বলতে হবে। আজকে আয়ুর্বেদিক ওষুধ মানে হার্বস নয়, হার্বো মিনারেল ড্রাগ। সেখানে ভাবতে হবে যে কোন মেডিসিন কোন সময় খেলে কী উপকার পেতে পারে, কোন সময় দই খাওয়া উপকারী, কোন সময় দই খাওয়া অপকারী। একটা গাছের তো অশ্বগন্ধা গাছ এত উপকার, তাহলে তার শেকড়টাকে কেন আমরা বেছে নিই, পাতাটা নিই না কেন? আবার আমলকি হলে তার পাতাটা শেকড়টা বাদ দিয়ে ফলটা নিই কেন? এগুলো তো আজকে বুঝতে হবে। আজকে আমাদের আয়ুর্বেদিকে প্রচুর মানস রোগের ওষুধ আছে যেগুলো সাধারণ বাঁকুড়াতে বা পুরুলিয়াতে যে ভর্তুকি বহেরা গাছ হয় তার বীজের শ্বাস থেকে তৈরি হয়। আয়ুর্বেদে বলে মানস রোগ, মেন্টাল ডিসঅর্ডার। সুতরাং এটা একটা সমুদ্র, যে সমুদ্রটা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে 2-4 কথা বলা যায়। এটা কিন্তু ঘুম থেকে 4টে প্রোডাক্ট নিয়ে চলে আসা, বা আমি খুব ভালো যোগাসন করি বলে আমি একটা সন্ন্যাসীদের মতো গোপ দাঁড়িয়ে রেখে সন্ন্যাসীদের মতো পোশাক পরে আমি বলবো যে আমি খুব বড় আয়ুর্বেদিক। বাট আয়ুর্বেদিক আপনি বড় কি বলবেন? আপনি নামের আগে ডক্টর লিখতে পারবেন? পারবেন না।